এই ভিডিওটা যে কখনো এইভাবে করব ভাবিনি। কিন্তু আমি তো বেশ কিছু ভিডিও রোজই দেখি এবং তার মধ্যে আমার বেশ কিছু ভালো ক্রিয়েটার আছেন যাদেরকে আমার সত্যিই ভালো লাগে। আমি তাদের ভিডিও দেখি। তারা হয়তো জানে না তাদের ভিডিও আমি এখন নয় যে এই বিতর্কমূলক ব্যাপারটা তৈরি হয়েছে সেই জন্য ইদানিং দেখছি তা কিন্তু নয়। আমি কিন্তু প্রথম থেকে দেখি। তাদের মধ্যে এই যে যাকে সবাই চুনা বলে, হ্যাঁ আমিও বলেছি কারণ এখানে তো নাম নেওয়া যায় না। সে যদি পারমিশন দেয় আমি তাহলে অবশ্যই তার অরিজিনাল নাম নিয়েই বলবো যা বলার। তো সে আমি জানি সে আমার ভিডিও দেখে বা ইদানিং হয়তো দেখছে সেটা বলতে পারবো না। তবে তোমাকে জানিয়ে রাখি যে তোমাকে আমার আগাগোড়াই ভালোই লাগে। কারণ তুমি সত্যিই বেশ ট্যালেন্টেড আমার মনে হয়েছে। মানে অনেক রকম ট্যালেন্ট আছে, যে অ্যাক্টিং স্কিল বলো, কথা বলা, যুক্তি দেওয়া, লজিক দিয়ে সুন্দর করে গুছিয়ে বুঝিয়ে বলতে পারা অল্পের মধ্যে আমার ভালো লেগেছে এবং লাগে। যেগুলো হয়তো ধরেছো ঠিকই, বেশ কিছু ব্যারিয়ার জানো তো থেকে যায়। থেকে যায় এই জন্যই যে মানে মনে হয় না যে আমি যাকে নিয়ে যার ফেভারে হয়তো বলছি তাকে ডাইরেক্ট ফেভারে না হলেও সেই বিষয়টার ফেভারে, তাহলে বোধহয় অন্যদিকে যারা বলছে হয়তো তাদের কিছু প্রশংসা করা যাবে না, করলে হয়তো কি জানি বাকিরা হয়তো আমার উপর ঝাঁপিয়ে পড়বে। এরকম কিছু একটা মনে হয়েছিল এবং আমি এই জন্য ক্রেডিটটা সেই একজনকে দেব, যে ভদ্রমহিলা এই ওয়াইটিটায় এই ব্যাপারটা একটা হুল্লোড় তুলে দিয়েছেন, যে একটা হইচই পড়ে গেছে, তেহেলকা যাকে বলে। তো তিনি অনেকগুলো উপকারী করে গিয়েছেন যা বোঝা যাচ্ছে, যত দিন যাচ্ছে পরিষ্কার হচ্ছে। তিনি নিজেও হয়তো মুচকি মুচকি হাসছেন। তো এই জিনিসগুলো হয়েছে যে দুই পক্ষের ক্রিয়েটারদের মধ্যে একটা যেন অদ্ভুত একটা বুঝতে পারা পরস্পরকে, একটা সুন্দর পরিবেশ তৈরি হওয়া, এটা হয়েছে। না আমি কাউকে তেল লাগিয়ে কথা বলছি না, প্রথমে এটা বলে দিই। আর এটা তোমার সাথে আজকে আমার এই কথাটুকুন আছে, সেজন্য আমি বললাম। আমি জানি তুমি আমার ভিডিও দেখো, আমার ভিডিও দেখে ওই কথাগুলো বলেছো এবং কি কথা বলেছো তার উত্তরটা দিতেই আমার এই ভিডিওটা করতে বসা কিছুটা। আর কিছুটা আমি অন্য বিষয় নিয়ে ডেফিনেটলি বলবো। আমি কারুর পক্ষে হয়েও বলবো না, কারুর বিপক্ষেও বলবো না। আমি যা ফ্যাক্ট ভিডিওতে দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমে আসি, এই যে যাকে চুনা বলে সকলে এবং আমাকেও বলতে হয় বাধ্য হয়ে, ওই যে বললাম ও যদি বলে দেয় আমার ভিডিওতে কমেন্ট করে বা নিজে ভিডিও করে যে না ওকে নাম ধরে বলা যাবে, ও কিছু মাইন্ড করবে না, তাহলে আমি নাম ধরেই বলবো, কোনো অসুবিধা নেই। আমরা কাছাকাছি বয়সী হব, আমার চেয়ে হয়তো একটু ছোট হবে। কথাটা হচ্ছে যে এই যে আমি বলেছি যে আই লাভ ইউ, ওর নামটা বলেছেন কেউ, আমাদের একজন যাকে সবাই বেশ আমরা রেসপেক্ট করি, বা অনেকে করতো এখন করে না, যাই হোক সেটা যাই হোক, কেউ নিউট্রাল। তো কথা হচ্ছে যে সেটার জন্য নয়, সেটার জন্য নয়, কারণ আমি নিজেই তো বলছি ইউ আর ট্যালেন্টেড, তোমার অনেক ট্যালেন্ট আছে, সেজন্য তোমার কথা শুনি। আমি তোমার সবচেয়ে বড় কথা যেটা তোমায় জানিয়ে দিই, আমি কিন্তু তোমার পুরো ভিডিওটা ওয়াচ করি এবং সবসময়, আজকে থেকে না, আমি তোমার অনেক দিনের ভিউয়ার্স, অনেক পুরনো ভিউয়ার্স। তুমি জানো না, আজকে আমি জানিয়ে দিলাম। আর না, তোমার ভিউজ বেশি হচ্ছে, তুমি অনেক ভিডিও করছো, এটাও আমি বলেছি, কিন্তু এটা বোঝানোর জন্য যে এইভাবে কিছু লোককে থামিয়ে দিলে, ডিসক্রিমিনেট করা হলে ওদিক থেকে সবাই, আমি কিন্তু সবাই বলেছি, যেহেতু তোমারটা বেশি ভালো চলছে তাই তোমার নামটা এসেছে। না হলে আমি বলতে চাইছি সবাই ওদিকের কিন্তু ভিডিও করে বেরিয়ে যাচ্ছে, তাদের ভিউজ হচ্ছে, আমরা কিছু মানুষ থমকে আছি, আমি এটা বলেছি। তুমি আর একটু যদি ভালো করে দেখতে হয়তো আমার কথার ইনার মিনিংটা ধরতে পারতে। এটা কোনো দেখো হিংসা নয়, কারণ আমি তো নিজেই তোমাকে বেশ ভালোবেসে দেখি, তাহলে হিংসার তো কোনো ব্যাপার নেই না। তুমি বলনি, তুমি তোমার মুখ দিয়ে কখনোই এটা বলনি যে হিংসা। তুমি হয়তো একটু কনফিউজড যে আমি কেন এই কথাটা বললাম, কারণ আমি সাধারণত এইভাবে কারুর নাম করে এইভাবে বলি না। আমাকে বলতে হয়েছে যে বোঝানোর জন্য যে ডিসক্রিমিনেশন হয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে যাচ্ছি। চ্যানেল তো দেখো সকলেই গ্রো করতে চায়, তাই না? এবং কন্টেন্ট চলছে, কন্টেন্ট রয়েছে, অথচ মনের মধ্যে কথাও জমে আছে কিন্তু বলতে পারছি না। কিছুটা তুমি কিন্তু বুঝেছো, বোঝনি তা নয়, কারণ ওই যে বললাম তুমি কিন্তু বুদ্ধিমতী। তুমি যে বুদ্ধিমতী, তোমার কথাবার্তায় অনেক দিন থেকে বুঝতে পারি বলেই আমি তোমার ভিডিও দেখি। আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে আমি দেখি, তোমার কেন, ওদিকের অনেকের ভিডিওই আমি দেখি এবং আজকাল বেশ রেগুলার দেখছি, সামনে আসছে ভিডিওগুলো দেখছি, তার মানে এই না যে এদিকের কারুর দেখি না। এখন সবাই মোটামুটি নিউট্রালে চলছে, কিছু না কিছু আমি প্রত্যেকেরই দেখার চেষ্টা করি। এবার সারাদিনে এত তো সময় করতে পারি না, তবে তোমার ভিডিও আমি কিন্তু মিস করি না। আর না, তুমি আমার চেয়ে বয়সে ছোটোই হবে, যেটা বললাম, হিংসার কোনো প্রশ্নই নেই। আমি ডিসক্রিমিনেশনটা বোঝানোর জন্য, যিনি বলেছিলেন তিনি হয়তো অত 7-5 ভেবে বলেননি, আমি কিন্তু সেটা আমার শেষ যে ভিডিওটা ওনার উদ্দেশ্যে করা, ওনার কথা নিয়ে বলে আমি সেটা বলেছিলাম। তারপরে ওনাকে রেখে মাঝখানে আমি কোনো ভিডিও করিনি, ইনফ্যাক্ট আমি করিনি, কারণ আমি জানতাম এই ব্যাপারটায় নিউট্রালে যাওয়া সবচেয়ে বেটার হবে। কারণ একটা যখন খুব আগুন জ্বলছে অলরেডি, তার মধ্যে আর একটু ঘি ছিটিয়ে দিলাম, এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়।
যাই হোক, আশা করি তোমাকে বোঝাতে পেরেছি। হ্যাঁ, আমি তোমার একজন ফ্যানই বলতে পারো, আমি দেখি তোমার ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে, দেখতে থাকবো কিন্তু। হ্যাঁ, এটা গেল এই পর্যন্ত কথা। এবারে বন্ধুরা তোমাদেরকে বলছি, বাকি প্রসঙ্গে আসার আগে ডেফিনেটলি আমি কারুর পক্ষে নই, কোনো ব্লগারের পক্ষে কথা বলার প্রশ্নই ওঠে না। তাদের ভিডিওসের মধ্যে আমি কোনো ভুল দেখলে অবশ্য করেই সেটা আমার মতন করে এবং পরিষ্কার করে ভদ্র ভাষায় আমি যেভাবে বলি সেভাবে বলবো, কারণ এই বিষয়গুলো যে ইস্যুটা আমি বলবো সেগুলো খুব মানে মানুষের কি বলবো একটা প্রাণের সঙ্গে জড়িত এবং আমাদের অবশ্যই ভালোবাসার প্রিয়জনের সঙ্গে বলছি। হ্যাঁ, কেউ ঘাবড়িও না, বাবা দিদির আবার কে নতুন করে ভালোবাসার প্রিয়জন হলো, না ভাই, নতুন করে না, আমি সেই ছোট্ট ভগবানের সাথে ছিলাম, ভগবানের সাথেই আছি, আমি ভগবানটার কথাই বলবো। তো তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। এখন আগের থেকে বেটার। আমার যে সুগার খুব বেড়ে গেছিলো, তবে সেটা কিছু ভুলচুক হয়তো হয়েছিল, রিপোর্টে ভুল নয়। তোমরা জানো যে ওই ফাস্টিং আর পিপিতে অনেক সময় বেশি আসে, তবে আমার যে লাস্ট 3 মাসের যেটা ওই H1 কি HA1BC না কি একটা, সেটা ঠিক আছে, আমার ক্রিয়েটিনিন ঠিক আছে, আমার কিডনি ঠিক আছে। ডক্টর দেখিয়ে সেটা ফাইনালি জেনে এসেছি ওনার কাছে, এখন আমি খুব হ্যাপি আছি। ভালো করে ঘুমিয়েছি কালকে, সত্যি বেশ কটা দিন এই নানান টেনশনে ঘুম হয়নি। আমার হাজব্যান্ডও ভীষণ ক্ষেপে গেছে, রেগে আছে এই ব্যাপারটা নিয়ে, বুঝতে পারে যে এটা আমার প্রফেশন, আমি এটা নিয়ে কাজ করি, অথচ এটা নিয়ে এইভাবে আমি টেনসড হয়ে গিয়ে খুব শরীরের ক্ষতি করে ফেলেছি। এটা অনেকেরই কিন্তু হয়েছে এবং ভিউয়ার্সদের প্রচুর মানুষ যারা বয়স্ক তাদের অনেকের অনেক ক্ষতি হয়ে গেছে। এই যে যারা ভ্লগার্স তারা এটা বোঝে না, তারা শুধু নিজেদের ভ্লগটাকে বিক্রি করবার জন্য তারা ভিউয়ার্সদের যারা প্রিয়জন ভালোবেসে তাদের ফ্যামিলি সাবস্ক্রাইব করছে, ভালোবেসে দেখছে, ভিউজটা দিচ্ছে বলে তাদের আর্নিং হচ্ছে, তারা এটা কিন্তু বোঝেও না। তাদের কাছে ভিউয়ার্সরা শুধুই ব্যবসার মানে বিক্রি করার মানে কেনবার ক্রেতা, তাদের কোনো স্বার্থ নেই, তারা শুধু কিনবে। কেন বলছি কথাগুলো, যে ভিউয়ার্সদের নিয়ে এভাবে এখানে খেলা হচ্ছে, খেলা তো হচ্ছেই, কতদিনের নাটক আমরা দেখেছি, ভিউয়ার্সদের নিয়ে এইভাবে পিং পং বলের মতন খেলা হয়েছে দেখেছি আমরা। এবং বেশ কিছু লোক তাতে মিথ্যা কথা বলে অনেক কিছু করে, অনেক নাটক করে, অনেক কী বলবো ভিউজ কামিয়েছে। না না, আমি তোমাকে বলছি না, আবার বলছি এই চুনা, না না, কখনো না। আচ্ছা ভালো কথা, তুমি কিন্তু আমাকে বলে দেবে যে আমি তোমাকে কি তোমার অরিজিনাল নামে ডাকতে পারি আমার ভিডিওতে, সেটাই আমার মনে হয় বেটার হবে। তো তুমি যদি বলে দাও ভিডিওর মধ্যে বা আমার ভিডিওর নিচে তুমি কমেন্ট বক্সেও জানাতে পারো, তুমি যদি হ্যাঁ করে দাও আমি তোমাকে নাম ধরেই ডাকবো। আমার খুব মজা পেয়েছি তোমার কথায় আমি ইনফ্যাক্ট মজা পাই, কারণ তুমি বেশ এন্টারটেনিং, তুমি যেটা জানো যে ইউ আর এন্টারটেনিং। যাই হোক, কেউ আবার রাগ করো না যে আমি ওর প্রশংসা করছি বলে। দেখো ও যে লাস্ট ভিডিওটা আমি দেখলাম, একদম পারফেক্ট কথা বলেছে, যে এখানে আমরা কেউ কারোর সাথে শত্রুতা করতে আসিনি। কন্ট্রোভার্সি জোন মানে আমরা কন্ট্রোভার্সি করছি, মানে আমার এ পক্ষের হয়ে বলছি মানে ওই পক্ষের সবাই আমার শত্রু, কি যার হয়ে বলছি বা যে প্রসঙ্গটায় বলছি তার ফেভারে যদি সেই মুহূর্তে বলছি, তার মানে ওই দিকের সব কিছু আমার শত্রু, এরকম কোনো ব্যাপারই নেই। আমরা হচ্ছি প্রফেশনাল লোক, আমরা যখন যার ভুল দেখব সেটা নিয়ে বলবো, তার মানে এই না উল্টো দিকে কেউ একজন থাকলে, দুজনের মধ্যে ডিভোর্স কেস বা কোনো কিছু নিয়ে গণ্ডগোল চলছে বলে উল্টো দিকের মানুষটা আমার টোটাল বিরোধী দলের লোক, বা যারা কন্ট্রোভার্সি করছে তারা আমাদের শত্রু, এবং তাদের পার্সোনালি অ্যাটাক করো, আমি তো কোনো দিন করিনি, আমার কেউ শত্রু নেইও, আমি পার্সোনাল অ্যাটাক ভালোবাসি না, আমার ইনফ্যাক্ট ওগুলো মাথার মধ্যে আসেই না। এবং আমি তো ওই এখানে দলাদলি যে পর্যায়ে যে সময়টায় ছিল তখন আমি এখানে মানে এন্ট্রি নিইনি, আর যদি এন্ট্রি নিতামও তাহলে আমি কিন্তু থাকতাম না দলাদলির মধ্যে। আমার মাথায় এইটুকুন মানে ভগবান এইটুকুন বুদ্ধি দিয়েছেন যে এই সমস্ত নোংরা দলাদলি গ্রুপবাজি এগুলো করে আলটিমেটলি আখেরে ক্ষতি হয়, এবং সেই ক্ষতিটা তোমরা দেখতে পাচ্ছ যে যখন মুখ খোলা প্রয়োজন, যেভাবে মুখ খোলা যেখানে প্রয়োজন, তারা কিন্তু মুখ খুলতে পারে না। তার মানে এই নয় যে তারা কেউ বুদ্ধি নেই, তারা জানে না, তারা বুঝছে না, তারা বুঝছে, তারা মুখ খুলতে পারছে না, কারণ তারা ওই যে অতীতে কিছু একটা এমন ঘোটালার মধ্যে পড়ে গিয়েছে যে যার থেকে হয় তাদের মানে দলদল যাকে বলে, তারা বেরোতে পারছে না বা তাদের বেরোতে দেওয়া হচ্ছে না, এরকম একটা ব্যাপার হয়ে রয়েছে। ওই ঘেটে ঘ বা ফাটা বাসে পা আটকে যাওয়া, এরকম কিছু বলা যেতে পারে, হালকা করে বা বেশি করে। যাই হোক, তারাও কেউ রাগ করো না, কারণ তোমরা জানো আমি যেটা বলছি ওটা সত্যি, এবং তোমাদেরও অনেকে আমার ভিডিও দেখো আমি জানি, স্বীকার করো না, স্বীকার করো না। আমি কারোর ভিডিওতে গিয়ে কমেন্ট করলে সেখানে লাভ রিয়াক্ট পড়ে না, আমি অনেক কিছু দেখছি আজকাল। যারা আমাকে একসময় ভালোবাসা দেখিয়েছে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, হ্যাঁ পজিটিভ ক্রিয়েটার তাদের মধ্যেই, তাদের ভিডিওতে আমি ভালো কমেন্ট করি, এখনও আমি কমেন্ট করি, আমি খোলা মনে প্রত্যেককেই কমেন্ট করি, প্রত্যেকের কথা আমার ভিডিওতে বলি, কিন্তু তারা দেখি লাভ রিয়াক্ট দেয় না, তারা অন্যকে দিচ্ছে, মানে তাদের ওই বোধহয় পেটোয়া হতে হয়, তাই না?
তাদের বোধহয় দলের লোক হতে হয়, আমি এটা বুঝিনি, এখনও আমার মাথায় ঢোকেনি, বা ঢুকলেও আমি বলিনি। আজকে আমি বলে দিচ্ছি, আমি প্রশ্ন রাখছি যে আমি একটা ভালো কমেন্ট করলেও, তোমাদের ফেভারে কিছু ভালো কথা বললেও তাতেও দেখি লাভ রিয়াক্ট পড়ে না। এটা নিশ্চয়ই পারপাসলি করা হয়। তোমরা যদি কেউ আমার ভিডিও দেখো তাহলে বলে দিও, আমাকে একটু জানিয়ে দিও। এটা খুব খারাপ লাগে, ভীষণ মনে লাগে, কারণ আমি কাউকে ভালোবাসলে মন থেকে ভালোবাসি। যাই হোক, এসব ভালোবাসা থেকে দূরে থাকা ভালো। যেটা তোমাদের এই যে চুনা বলেছে, এই ব্যাপারটা আমার খুব মাথায় আমি নিয়েছি, এবং সত্যি রিয়েলাইজ করছি যে ওসব ভালোবাসা ভাই সত্যি ওয়াইটিতে হয় না। কিসের ভালোবাসা? উই আর কমপ্লিটলি, মানে ফ্রম বটম অফ মাই হার্ট নাও আই অ্যাম হার্ডকোর প্রফেশনাল। একদম প্রফেশনালি থাকবো। কোনো কারোর প্রতি অ্যাটাচমেন্ট, ভালোবাসা না, মুগ্ধতা থাকতে পারে, ভালো লাগতে পারে, কিন্তু সেটা প্রকাশ সেভাবে নয়। এই যে আজকেও বললাম, সেটা ওই প্রফেশনালি ঠিক আছে, ভালো লাগে, দ্যাটস ইট, ওই পর্যন্ত। তারপরে আমি তার সাথে বন্ধুত্ব করতে যাব, গলাগুলি করব, ফোনাফুনি করব, কন্টেন্ট ভাগ করব, নো নেভার। আমি নিজের মতন কন্টেন্ট করব, ঠিক আছে? আমি অত বুঝিও না যে ওই বাবারে ওইটা নিয়ে কন্টেন্ট চলো করা যেতে পারে, এভাবে বলবো। আমি অত ভেবে বসিও নাই, যে আমি যা বলছি ইনস্ট্যান্ট বলছি। আমি অত ভেবে স্ক্রিপ্ট করে বসি না, সত্যি কথা বলে দিচ্ছি। তো যেটা বলছিলাম, যে এই যে ব্লগার্সরা যা করছে, তারা কি মনে করছে যে এইভাবে মানুষের মুখ বন্ধ করে দেওয়া যাবে, চুপ করিয়ে দেওয়া যাবে, তারা যে ভুলভাল কাজগুলো করছে সেটা বলা যাবে? না না না, আমি কারুর চরিত্র হনন করতে বসিনি। এখানে আমার ভিডিওজের মধ্যে কারুর চরিত্রর আমি কাটা বাজবো কেউ যদি মনে করে থাকো, কোনো দর্শককেও বলছি, তাহলে তোমরা ভুল করছো। আমি চরিত্র বিচার করতে বসিনি। তার জন্য তারা নিজেরা যথেষ্ট বয়স্ক, তাদের বাবা মা আছে, তারা বুঝে নেবে। আমার কথাটা অন্য জায়গায়। আমি দেখলাম এই যে বাচ্চা, তাকে এই শীতের মধ্যে একটা মাত্র উলের টুপি মাথায় পরিয়ে, এবং নিজেও একটা উলের টুপি মাথায় পরে বাইকের পিছনে, নিজের পিছনে বাচ্চাকে বসানো হচ্ছে। মানে বাচ্চা পিছন থেকে পড়ে গেলে কিন্তু টের পাবে না, সেভাবে পড়ে যাবে আগে, তারপর তো টের পাবে। ততক্ষণে তো যা ক্ষতি হবার হয়ে যাবে। আমি ভেবেছিলাম বলবো না, কিন্তু এটা তো একটা মানুষ, আমি তো মানুষ, যার মান আর হুঁশ আছে সে তো মানুষ। এগুলো দেখছি আমি, দিনের পর দিন দেখছি, তারপরে বলবো না কিভাবে? যে বাচ্চাটাকে বলি, মুখে কেয়ার করি, ভালোবাসি বাচ্চাটাকে, তো ভালোবাসি, কেন বাসবো না? বাচ্চা, সব বাচ্চাকে আমি ভালোবাসি, পৃথিবীর প্রতিটা বাচ্চাকে আমি ভালোবাসি। সেখানে চোখের সামনে দেখছি সে তো একটা অবোধ শিশু, তাকে বাইকের পিছনে সিটে বসানো হচ্ছে, একটা উলের টুপি পরে, তার কিন্তু হেলমেট আছে, তাকে হেলমেট পরানো হচ্ছে না, পিছনে বসানো হচ্ছে। কেন? সামনে সে বসতে পারে, পরবর্তী 2 মিনিটের মধ্যে কিন্তু যখন অন্য বাইকে হলো তখন কিন্তু সামনে বসলো। তাহলে কেন তাকে হেলমেট তখনও পরানো গেল না? না নিজে হেলমেট পরবো, না বাচ্চাকে পরাবো, এটা কেন? এই যে ফালতু জেদ, এই জেদটার কি মানে? সেই রাস্তায় কোনো গাড়ি ঘোড়া থাকে না? শুধু গাড়ি ঘোড়া লাগে না, অনেক কিছুতে অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা চাই না কেউ যে এরকম কোনো দুর্ঘটনা ঘটুক, কিন্তু দুর্ঘটনা বলে না যে নজর হাঁটি দুর্ঘটনা ঘাটি। তো এই নজর হাঁটতে কতক্ষণ, কয় সেকেন্ড সময় লাগে? বিশেষ করে যার নিজে এত কেয়ার দেখায়, সে এই কেয়ারটা কেন করে না? হেলমেটগুলো কি হাওয়া খেতে গেছিলো, না হেলমেটগুলো বাড়িতে চচ্চড়ি করার জন্য রাখা হয়েছে? হেলমেট তো পরার জন্য, তাই না? মাথায় পরার জন্য। বাইকটা যখন রাইড করা হচ্ছে তখন হেলমেট পরতে হবে। আর দ্বিতীয় কথা, ওই ঠান্ডার মধ্যে কানটা প্রায় ফাঁকাই হয়ে যাচ্ছে, ওই একটা শুধু টুপি, ব্যাস, না মাফলার না কিচ্ছু, প্রচণ্ড হাওয়া, তারপর সামনে বসানো হচ্ছে, নাকের মধ্যে মুখের মধ্যে পুরো হাওয়াটা লাগছে, যেখানে বাচ্চা সারাদিন কাশে আমরা দেখেছি। মানে এগুলো কেন? এগুলো তো কন্ট্রোভার্সি করার জন্যই তো করা হচ্ছে, তাই না? যাতে লোকে বলে, এগুলো নিয়ে বলবে। মানে এগুলো কি? মানে তাহলে সেই বলতে হয় যে সামনে কাউকে এগিয়ে দিয়ে দেখানো হচ্ছে, না আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো, তারপরে বলবো কি কন্ট্রোভার্সি কি ভাই? খায় না, মাথায় যায়? তোমরা এত দুষ্টু কেন? তোমরা এত বদ যে আমার বিরুদ্ধে বলছো কন্ট্রোভার্সি করো, যাতে তোমরা কন্ট্রোভার্সি করছো, এত বদমাইশ তোমরা, আমাকে বেঁচে বেঁচে খাচ্ছ। ভাই এগুলো কি? এগুলো কি? হ্যাঁ, যে বাড়িতে হেলমেট থাকতে পরবো না, সেটা দেখাবো 2বার 3বার করে, সামনে বসাবো, বাচ্চার নাকে একটা মাস্কও পরাবো না, তার প্রচণ্ড হাওয়া লাগছে, তাকে নিয়ে যাওয়ারই কি দরকার হাওয়ার মধ্যে? আমি বুঝলাম না। তারপরে যদি এটা থাকতো, হেলমেট সামনে থাকতো, হেলমেটের যে ফাইবার অংশটা পুরো নাক মুখ ঢাকা থাকতো, সে দেখতেও পেতো। সেগুলো কিছু করা হলো না। আরে সে পড়তে চায় না, সে তো পড়তে চাইবেই না, তাহলে তাকে নিয়েও যাবে না, বলবে নিয়ে যাবো না তোমাকে। এ পড়তে চায় না বলে কোনো কথা হয় না, বাচ্চাকে তো আমরা বোঝাবো। বাচ্চা কি চায় না চায়, তার সেফটি যে তার উপর ডিপেন্ড করে না। এবার বলা হবে যে যার বাচ্চা সে বুঝবে সেফটি, না, চোখের সামনে এগুলো দেখানো হচ্ছে। এবং ব্লগার্স মানে সোশ্যাল ইনফ্লুয়েন্সার, যার এত একটা বিশাল একটা সাবস্ক্রাইবারের চ্যানেল আছে, সে সোসাইটিকে ইনফ্লুয়েন্স করছে যে তোমরা এইভাবে বাচ্চা নিয়ে বাইক চালাও, সেখানে আরও 5টা বাচ্চা তাদের বাবা মা এইভাবে করবে, সেখানে আরও বেশি এই সংখ্যায় বিপদগুলো ঘটবে। সেটা আমি চাই না। আমার কারো চরিত্র হনন করার দরকার নেই, কিন্তু এই কথাগুলো বলতেই হবে, কারণ এটা একটা সামাজিক ব্যাপার, এটা একটা সেফটির ব্যাপার। এটা কেন হবে? সোশ্যালি এটা দেখানো কেন হবে? তাহলে করছো করো, তাহলে এগুলো দেখিও না। আমাদের মতন যারা অসুস্থ মানুষ আছি না, তাদের হৃদকম্প হয়, ওই যে প্রেশার বেড়ে যায়, সুগার বেড়ে যায়, জোরে বাবা এই বুঝি গেল, এই বুঝি পড়ে গেল, এই বুঝি কিছু হলো, আতঙ্ক হয়। আমাদের বয়স হয়েছে ভাই, নিতে পারি না। এবার বলবে দেখো কেন? দেখবো না কেন?
তুমি দিচ্ছ তাহলে তো দেখবো তো বটেই, এমনিতে তো দেখতে ভালো লাগে। তাহলে এগুলো কেন করবে? ইচ্ছা করে করছে, এগুলো ইচ্ছা করে করছে। এগুলো বন্ধ করতে হবে। হয় এগুলো দেখাবে না যাতে লোকের হৃদকম্পটা বন্ধ হয়, নিজেরা যা খুশি করছো করো, দেখাবে না এগুলো। আর দেখালে কিন্তু হেলমেট পরবে ভাই, হেলমেট না পরে এগুলি করবে না। প্রচণ্ড আতঙ্ক হয়, কারণ একটা কিছু হয়ে গেলে কিন্তু তারপরে আর কিছু করার থাকে না খুব একটা। আমার ভীষণ আতঙ্ক লেগেছে আজকে। না, আমি আরও একদিন দেখেছি, আমি অল্প করে বলেছিলাম, কিন্তু এটা তো বলতেই হবে, এটা বলতেই হবে, কারণ আরও অনেকে এমনি ইয়াং ছেলেরা শুনতে চায় না, আর এদের দেখে তো বাচ্চার বাবা মায়েরাও এরপর শুনবে না, কেউ হেলমেট পরবে না। হেলমেট পরা অভ্যাস করতে হবে। ওখানে পুলিশ থাকে না তাই পড়ি না, ওখানে বড় গাড়ি থাকে না তাই পড়ি না, এগুলো কোনো যুক্তি না। অ্যাক্সিডেন্ট বলে কয় হয় না। আর পুলিশ থাকে না, পুলিশ কিছু বলবে সেজন্য, পুলিশ জরিমানা করবে, মানে ফাইন দিতে হবে সেজন্য, মানে এই এত বুদ্ধি কম হয় মানুষের। এটা নিজের সেফটির জন্য, এটা কোনো পুলিশ কি বলল সেজন্য নয়, এটা বুঝতে হবে সবার আগে, ঠিক আছে? এটা গেল। আর ওই দিকের বিষয়ে আমি সেরকম কিছু দেখছি না, ওই খাওয়া বেড়ানো এগুলি চলছে, নিজেকে আপ্রাণ সাধু সাজানোর চেষ্টা, সত্যি কোনো কিছু ঘটেইনি, আগে যা ঘটে গেছে। এবারে একটা কথা আমি বলতে চাই, যে এই যে মানুষের কিন্তু পরিবর্তন হয়, তাই না? দস্যু রত্নাকরও তো বাল্মীকি হয়েছিলেন। এবার পরিবর্তন হয়েছে কি না এটা বোঝবার জন্য একটা চান্স কিন্তু প্রত্যেকটা মানুষের প্রাপ্য, যে সে পরিবর্তন হয়েছে কি না। এইবার খুব ভাইটাল কথাটা, যে ধরে নিচ্ছি যে এপাশ থেকে সোনার গোপাল ওপাশে চলে গেল, যেতেই পারে, খুবই চান্স আছে, যেতেই পারে, কারণ আমরা প্রপার জায়গা থেকে শুনেছি 98% ক্ষেত্রে ওদিকেই যায়। তো ধরে নিলাম গেল, এত ভয় পাওয়ার আছেটা কি? যদি যায় তারপরে তো মনিটরিংয়ে থাকবে, এবং তাকেও তো দেখাতে হবে সোনার গোপালকে, তারপরে দেখাবে, সবই বোঝা যাবে তার অযত্ন হচ্ছে না যত্ন হচ্ছে, ভালোবাসা পাচ্ছে না পাচ্ছে না, কেয়ার হচ্ছে কি হচ্ছে না। ইভেন পরেও কিন্তু আবার করে কাস্টডি ফাইল করা যায়, মানে আবার করে না আমার কাছে দিয়ে দেওয়া হোক কারণ যত্ন হচ্ছে না, এগুলো তো করাই যায়। সেজন্য এত উতলা হওয়ার তো কিছু নেই। ওরে বাবারে কেন চলে যাবে, তাকে দেখতেই দেওয়া হবে না, না এগুলো অমানবিক, কাউকে দেখতেই দেওয়া হবে না। সে যদি দেখতে চায়, সে যখন খোঁজ নেয়নি, দেখতে চায়নি, না চাক, কিন্তু তার তো এটা রাইট আছে, তার তো এটা আইনত, সে কিন্তু যোগ্য, সে দেখার, কিন্তু দেখতে চাইলে অবশ্যই দেখবে, নিশ্চয়ই দেখবে, সে দেখতেই চেয়েছে, তাকে দেখতে দেওয়া হোক। কেন দেখতে দেওয়া হচ্ছে না? কোনো কিছুর কি ভয় আছে? এটা একটা প্রশ্ন রয়ে গেল, ঠিক আছে? তো যাই হোক, সেজন্য আমার মনে হয় যে সুযোগ যদি পায়, সে দেখুক, সে দায়িত্ব নিক, সে দায়িত্ব সব দিক থেকে নিক, ফিনান্সিয়াল থেকে সব কিছু, তারপর সে কিভাবে রাখতে পারে দেখাই যাক না। এটা আমি বলছি না, যদি ইনকেস সে মানে প্রপার জায়গা থেকে বলা হয়, তো তাহলে তো হবেই না, তাহলে তো যাবেই সেখানে। এরকমভাবে যে ওরে বাবা চলে গেল, কী হলো না যেন যায়, এসব বলা অমানবিক, এটা যেন করা বন্ধ হয় সব দিক থেকেই, ঠিক আছে? আর কথা হচ্ছে যে তাদের কাছে তো অনেক দিন রয়েছে, তারা তো অনেকটা সুখভোগ করেছেন, এবার দুই ভাগেই ভাগ করে যদি হয় তো হলে হবে, অসুবিধাটা কি? কারুর এত টেন্সড হওয়ার কিছু নেই যে একবার যদি চলে যায় তাহলে বোধহয় আমাদের হাত ছাড়া হয়ে গেল। এটা বলছি আবারও, এ কোনো ট্রফি নয়, একটা মানুষ রে বাবা, এ কোনো ট্রফি নয়, এ একটা মানুষ। এ কার হাত ছাড়া হলো আর কার হাতে থেকে গেল, এ একদিন বড় হবে, এ একদিন অনেক প্রশ্ন করবে, এর বিরক্ত লাগবে, ঠিক আছে? এর বিরক্ত লাগবে, সেজন্য ওকে মানুষের মতন বড় হতে দেওয়া হোক, নাকি কোনো ট্রফি বা খেলনা বা শোকেসে সাজিয়ে রাখার কোনো শোপিসের মতন। এইটাই আমার আবেদন থাকলো। তো যাই হোক, আমি আমার বক্তব্য এখানেই শেষ করব, এবং আবারও বলবো, সেই মহামান্য ব্লগারের কাছে আমার নিবেদন, যে দয়া করে হেলমেটটা পরো, বাচ্চাকে হেলমেটটা পরাও, নাহলে কিন্তু আতঙ্কে আমাদের মতন দর্শকদের প্রাণ শেষ, ঠিক আছে? আর নিজেদের সেফটির জন্য এটা কিন্তু করো না। তোমার চরিত্র হনন করার আমার কোনো ইচ্ছা নেই, এবং আমি আবারও বলছি, না আমি তাদের বাড়িতে কোনো কিছুর খারাপ কিছুর প্রমাণ পেয়েছি, এখনও অবধি পাইনি, ঠিক আছে? তবে একটা কথা না বললেই না, এই যে আরেকটি যে মানে ওই যে বৃদ্ধার কথা বলছি, যে বৃদ্ধ মানুষ, তিনি যে ছড়া কাটেন, ছড়ার মধ্যে যে সমস্ত আপনি ওই কী বলে ওগুলোকে, ডাবল মিনিং কথাবার্তাগুলো বলছেন, আপনি ছড়া কাটুন, কোনো অসুবিধা নেই, আপনাকে অনেকেই রেসপেক্ট করে, ভালোবাসে, সেটার মর্যাদাটা দিন। এবং যা চ্যানেলগুলো বসে গেছে, এই চ্যানেলটায় ভালো ভিউজ হচ্ছে, সেটা ধরে রাখার জন্য দয়া করে আপনার কাছে করজোড়ে নিবেদন, আপনি কন্ট্রোভার্সির থেকে দূরে থাকুন। আপনি দয়া করে কন্ট্রোভার্সিটা করার চেষ্টা করবেন না, সব কিছু সবার জন্য নয়, আগে সেটা বলে দিলাম। আপনি কন্ট্রোভার্সিটা তৈরি করার কোনো চেষ্টা করবেন না। আর এটা ভাববেন না যে আপনাদের শুধু কাজ দেখালে
কোনো দর্শক গিয়ে দেখবে না, তারা কিন্তু আপনাদের কাজটাই ভালোবেসে দেখে। ঠিক আছে? আপনি যদি কন্ট্রোভার্সি করেন তাহলে আপনার প্রতি যেটুকুন যা রেসপেক্ট রয়েছে না, সেটা কিন্তু একদম নিচে চলে যাবে, তলানি হয়ে যাবে, এবং লোকে গালি দিতে অলরেডি শুরু করেছে। সেজন্য আমার সাজেশন আপনাকে করজোড়ে সাজেশন, আপনি দয়া করে কন্ট্রোভার্সি থেকে দূরে থাকুন। শুধু সিম্পল গ্রাম্য ভ্লগ দিন, প্রত্যেকে ভালোবেসে তারা দেখবে। আপনার কন্ট্রোভার্সি, ছড়া কেটে কন্ট্রোভার্সি, তাতে ডাবল মিনিং কথাবার্তা কারুর পছন্দ না। আমি জানি আমার নাম সেখানে নিয়ে ভালো ভালো কথা বলেছেন, কিন্তু সেটা আমার শোনার কোনো প্রয়োজন নেই। দয়া করে যদি ছড়া কাটেন, ভালো কিছু নিয়ে কাটুন না। কত কিছু আছে, দেশভক্তি, অনেক কিছু আছে। আপনি তো পারেন, আপনি তো ক্রিয়েটিভ মানুষ, করুন সেগুলো। কিন্তু দয়া করে কন্ট্রোভার্সিয়াল কিছু করবার চেষ্টা করবেন না। আপনাকে কেউ যদি সাজেস্টও করে, আমি আপনাকে একটা টিপস দিলাম, যদি কেউ সাজেস্টও করে যে তুমি এটা করবেন না, যে তাহলে ভালো ভিউজ হবে, সেটা যে হয় না সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনাদের অন্যান্যগুলো দেখে। আশা করি বোঝাতে পেরেছি। যদি বুদ্ধিমান হন তাহলে কিন্তু ঠিকঠাক করবেন, বাকি সব কিছু ঠিক আছে। কিন্তু এই দয়া করে কন্ট্রোভার্সিমূলক ডাবল মিনিং কথাবার্তা, ছড়া কাটা, এগুলো করবেন না। ছড়া কাটুন, ভালো ভালো কথা বলুন, সব ভালো, সবাই দেখবে, আরও বেশি লোক গিয়ে দেখবে, দিনে দিনে চ্যানেলটা আরও জমজমাট হবে। আমি আপনাকে বলছি, শুধু আমি নই, প্রত্যেকটা ক্রিয়েটার বলছে, দয়া করে এটা মেনে চলুন যদি এই চ্যানেলটাকে বাঁচাতে চান। এটা আমার একদম বিনম্র আপনার কাছে নিবেদন। বন্ধুরা, চলো, ভিডিও ভালো লাগলে অবশ্য করেই এটা লাইক করে দাও, আর কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব তো করবে, নিশ্চয়ই করবে। আচ্ছা, আশা করছি করবে। আর কমেন্টটা করো, তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। কেন বলো তো? আমি তো লাইভ টাইপ করি না, তোমাদের সাথে কমেন্টেই গল্প করি, আমার খুব ভালো লাগে। তো কমেন্টটা করো, ঠিক আছে? চলো এখন আসি তাহলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।